আমাদের প্রবাসীদের সব আনন্দ যেন আটকে থাকে রবিবারটার জন্য। কারণ এই রবিবার দিনটা আসলে সবার যে কোনো আয়োজন, অকেশন, গেট টুগেদার, দেখা করার সব কিছুই রবিবারে। কারণ সারা সপ্তাহ সবাই অনেক ব্যস্ত থাকে, সেভাবে কারোর সাথে কারো দেখাও হয় না। কিন্তু এই রবিবারটা আসলেই মোটামুটি সবার সাথে সবার দেখা হওয়ার একটা সুযোগ থাকে। তো প্রায় সময় এরকম গেট টুগেদারগুলো আয়োজন করা হয় বাঙালি পরিবারদের নিয়ে। লাস্ট 2-3 সপ্তাহ যেহেতু ব্যস্ততার কারণে কোথাও যেতে পারিনি, তো এবারে রবিবারের আয়োজনটা তো একদমই মিস করা যাবে না। সকাল সকাল ঘুম থেকে উঠেই সব কাজ সেরে রেডি হয়ে নিলাম আমাদের গেট টুগেদার পার্টির জন্য। যেহেতু প্রোগ্রামটা দুপুরে ছিল, আমাদের লাঞ্চের করার কথা ছিল ওখানে, তো আমরা সকাল সকাল বের হয়ে গেছিলাম বাসা থেকে ওখানে যাওয়ার ডিস্টেন্স ছিল 40 মিনিটের মতো। তো আমরা সেভাবেই বাসা থেকে বের হয়ে গেছি, আর সেদিন ওয়েদারটাও ছিল খুবই ভালো। কোরিয়াতে যেহেতু অলরেডি সামার শুরু হয়ে গেছে, সো দিনের বেলা কিন্তু বেশ ভালোই গরম লাগে। আর কোরিয়াতে ইদানিং আরেকটা সমস্যা, সেটা হচ্ছে রবিবার শনিবার আসলে কেন জানি বৃষ্টি হয়। তো আমিও খুব টেনশনে ছিলাম, যদি এই রবিবার বৃষ্টি হয় তাহলে তো আর যাওয়া হবে না, কারণ বৃষ্টির মধ্যে বাচ্চাদের নিয়ে বেরোনোটা একদমই একটু হ্যাসাল হয়। তো আল্লাহ করে না, সেই রবিবারটা একদমই ওয়েদারটা দারুণ ছিল। তো আমরা ওখানে গিয়েই দেখি বাচ্চাদের আর্ট কম্পিটিশনের জন্য সব বাচ্চাদের একসাথে বসিয়ে দেওয়া হয়েছে। সব ছোট ছোট বাচ্চারা কালার বক্স নিয়ে আর্ট করতেছে। সবচেয়ে দেখেন ছোট্ট বুড়িটা ওকেও বসায় দিছে। তো আসলে এখানে বাচ্চাদের একটা উৎসাহ দেওয়া, যেহেতু একটা বাচ্চাকে দেখে বেশি উৎসাহ পায়, সো সেটা থেকে আসলে এখানে ছোট বড় সব মিলায় একসাথেই বাচ্চাদেরকে দেওয়া হয়েছিল। এখানে আসলে কে ফার্স্ট হবে কে সেকেন্ড হবে সেটা না, সব বাচ্চারা মিলে একসাথে কালার করা, এটা একটা অন্যরকম আনন্দ। তো ওরা আসলে সেভাবে সবাই কালার পেন্সিল নিয়ে বসে গেছিলো কালার করতে। তো এখানে আবিনা আশরাফিনও বসছে, আর এই দেখেন ছোট্ট পাখিটা, ও যেহেতু টেবিলে বসে আর্ট করতে পারতেছিল না, সো ও ফ্লোরে বসে পড়ছে একটা কাগজ নিয়ে কালার নিয়ে। ওকে দেখে এত বেশি ভালো লাগতেছিল, এত বেশি মাশাল্লাহ, কেউ মাশাল্লাহ বলতে একদমই ভুলবেন না। ও একদম ফ্লোরে কাগজ নিয়ে বসে একা একা আপন মনে আর্ট করতেছে। সে তার নিজের মতো করে পেন্সিল চেঞ্জ করে করে এক একটা নিচ্ছে। মানে ওকে দেখে আমার দারুণ ভালো লাগছে। ইভেন সে খুব মনোযোগ সহকারে এটা করতেছিল। তো এটাই আসলে মজা, বাচ্চাদের এই ছোট ছোট কাজগুলোতে বেশি আনন্দ লাগে। আর এখানে সব আমরা ভাবিরা মিলে একসাথে বসে প্রোগ্রামটা দেখতেছিলাম। এখানে আমার কিছু ভাবিরা আছে, ওদের সাথে আসলেই সবসময় এই টাইপের গেট টুগেদারে দেখা হয়। আসলে কিছু আপন মানুষের সাথে দেখা হলে মনটাও ভালো হয়ে যায়। তো এই টাইপের গেট টুগেদারে মূলত আমার যাওয়ার উদ্দেশ্যে সবার সাথে একটু দেখা হওয়া, গল্প করা, একটু আড্ডা মাস্তি করা, এই আর কি। আসলে আমাদের জীবনে চলার পথে কিছু মানুষের সাথে পরিচয়গুলো সারা জীবন মনে থেকে যায়। তো এরকমই কিছু পছন্দের ভাবিরা এরা আমার, যাদের সাথে দেখা হলে গল্প করতে ভীষণ ভালো লাগে বা তাদেরকে ভীষণ পছন্দও করি। তো যাই হোক, গল্প করতে করতে এই দেখেন আমার ছেলের পাশে রাজা সেজে বসে আছে। আমরা যে প্রোগ্রামটাতে গিয়েছিলাম ওখানে বিভিন্ন দেশের ট্রেডিশনাল ড্রেসগুলো ছিল, বা বাচ্চাদের পরার জন্য বা তারা মজা করার জন্য। তো আমার ছেলে আসলে পরে দুষ্টামি করতেছিল। আর এই পাশে হচ্ছে একজন কোরিয়ান, ওনাকে গেস্ট হিসেবে ইনভাইট করা হয়েছিল। উনি জাস্ট আমাদের ফরেনারদের সম্পর্কে কিছু বক্তৃতা দিচ্ছিলেন। আর এই পাশে হচ্ছে আমি একটুখানি দুষ্টামি করতেছিলাম, যে বললাম না বিভিন্ন দেশে সব কিছু 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 মানে ট্রেডিশনাল জিনিস রাখা ছিল, সেগুলো নিয়ে একটু দুষ্টামি করতেছিলাম। আসলে সময়টা দারুণ সেদিন কাটিয়েছি। তবে হ্যাঁ, এখানে কিন্তু শুধু গেট টুগেদার ছিল না, এখানে অনেক ধরনের খেলার আয়োজন ছিল। তাই আমি কিন্তু একটা খেলাতে পুরস্কারও পেয়েছি। তো সেটা কি খেলাতে পুরস্কার পেয়েছি সেটা আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব। আজকের মতো এতটুকুই, এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।